হ্যালো, নমস্কার। রাহুল মণ্ডল কম্পিটিটিভ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে ভালো আছো, সাবধানে আছো, কারণ যেহেতু কোভিড চলছে এবং ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আমরা চঞ্চল ঘোষ স্যারের টোটাল বইটা সমাধান করছি। পার্সেন্টেজ থেকে শুরু করেছি, অ্যারিথমেটিকের অ্যাভারেজ এবং সিআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট বাদে সব চ্যাপ্টারগুলো করা হয়েছে। পরিমিতি সেকশনে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ করিয়ে দিয়েছি। নেক্সট আজকে বৃত্তের অনুশীলনীর 1 থেকে 21 অবধি অঙ্ক নিয়ে হাজির হয়েছে। এবং শুরুতেই বলবো, যারা মনে করতে, আমি একটা স্ট্যাটাস দিয়েছি দেখেছো, যারা মনে করতে ওয়েস্ট বেঙ্গল এক্সাম মানে অনলি ফর অ্যারিথমেটিক, আমি 3 বছর ধরে বলে আসছি, কালকে তাদেরকে অনুরোধ করব বিসিএস এর কোশ্চিন প্যাটার্ন দেখে আসো। এবং বিসিএস এর কোশ্চেনে যেহেতু ট্রিগো ঢুকেছে, এর আগে সিভিল ডিফেন্স এসআই এ ট্রিগো ঢুকেছে, জেনে রেখো আগামী দিন কনস্টেবলে, আগামী দিন এসআই ট্রিগো সূচক লক ঢুকবে না, তার কোনো গ্যারান্টি নেই। এবার হবে কিনা জানি না, বা নেক্সট বার, মানে দুটো অ্যাটেম্পটের মধ্যে ঢুকে যাবে। রেডি থেকো। শুধু অ্যারিথমেটিক দিয়ে জব অন্যান্য স্টেটে পাওয়া যায় না, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়। আমি জানি না ওয়েস্ট বেঙ্গলে কতদিন পাবে বা থাকবে। সেই জন্য অ্যাডভান্স সেকশনকে অর্থাৎ পরিমিতি সেকশন, জিওমেট্রি, ত্রিগো, এগুলো একটু একটু করে শেখার চেষ্টা করো। নাহলে আগামী দিন, কালকে যারা বিসিএস স্টুডেন্ট তারা বুঝেছে, আগামী দিন তোমাদের সাথেও এটা হতে চলেছে, আশা করা যায়, বোঝা যাচ্ছে। যেটা এর আগে বলেছিলাম তারা শোনেন, আজকে তোমাদেরকে বলছি, বাদ বাকিটা তোমাদের ইচ্ছা। চলো শুরু করি। বৃত্ত কি? চলো, এই একটা বৃত্ত। বৃত্তের বেসিক থেকে যদি ধরি, এটাকে কি বলা হয়? কেন্দ্র। এবং এটা যদি কেন্দ্র হয়, বৃত্তের কেন্দ্রগামী যে সরলরেখা তাকে কি বলা হয়? কেন্দ্রের উপর দিয়ে যে সরলরেখা এটাকে বলা হয় ব্যাস। এবং এই ব্যাসের অর্ধেককে, যদি তুমি ব্যাসের অর্ধেক নিলাম, এই কালোটা ব্যাসার্ধ, একে কি বলা হয়? ব্যাসার্ধ। ক্লিয়ার? এটাকে বলা হয় বৃত্তচাপ। টোটাল বৃত্তচাপটাকে বলা হয় পরিধি। পুরোটা এখান থেকে এতটা অবধি, শেষ অবধি টোটালটাকে বলা হয় পরিধি বা পেরিমিটার। বৃত্তচাপ ব্যাসার্ধ বা আর্ক, ব্যাস ডায়ামিটার, ব্যাসার্ধ রেডিয়াস, সেই জন্য আমরা আর দ্বারা প্রকাশ করি। এই বৃত্তের যদি আমরা ক্ষেত্রফল জানতে চাই, ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, অবশ্যই বর্গ একক। পাইয়ের মান কি? 22/7 ধরি, পাই ইকুয়াল আমরা 22/7। আর পরিধির সূত্র কি? 2πr। ক্লিয়ার? এ হলো বৃত্তের বেসিক। চলো বাকিটা অঙ্ক করতে করতে আমরা শিখব। চলো ফার্স্ট কোশ্চেনে আসি। বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস হলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? এই তো কোশ্চেন। দেখো, বৃত্তের ব্যাসার্ধ 20%, এই টাইপের কোশ্চেন আমরা শতকরাতে করেছি। তার মানে কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, অর্থাৎ আর ইন্টু আর এর, অর্থাৎ ক্রমিক পড়ছে, সাকসেসিভ লাগছে। সাকসেসিভের সূত্র কি জানি? এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই 100। শতকরা করেছি, লাভ ক্ষতি করেছি, আবার ছায়া পাবলিকেশনে বই সলভ করেছি, সেখানেও তোমরা পেয়েছো। চলো, 20% হ্রাস অর্থাৎ -20, আবার হ্রাস -20, মাইনাসে মাইনাসে গুণ করো প্লাস 20 ইন্টু 20 বাই কত? 100। এখান থেকে এইটুকুকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কি হবে? -40। শূন্যগুলোকে যদি তুমি কাটো তাহলে কত হবে? +4। তাহলে -36, অর্থাৎ 36% কি হ্রাস। অপশন বি আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, সেম একই সূত্র, এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই কত? 100। 10% হ্রাস বলেছে, -10, -10 মাইনাসে +10 ইন্টু 10 বাই কত? 100। তাহলে উপরে কি 100/100 মানে কত পড়বে? 1। -20 + 1 সমান কত? -19, অর্থাৎ 19% হ্রাস পাবে।
নেক্সট, এগুলো ইজি কোশ্চেন। পরিধি 30% হ্রাস, পরিধি হ্রাস পায় যতটা ততটাই ব্যাসার্ধ হ্রাস পায়। তাই পরিধি 30% হ্রাস মানে কত? -30। সেম, আর সূত্র দেখে -30 মাইনাসে প্লাস 30 × 30/100। যারা ফার্স্ট টাইম দেখছো পুরো প্লে লিস্ট দেখো, আশা করি এটা অসুবিধা হবে না। তাহলে এটা কত? -60 + 9, তাহলে কত হলো? -51, অর্থাৎ 51% হ্রাস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে আসি। 4 নম্বর কোশ্চেন কি আছে দেখি। দুটি বৃত্তের ব্যাসার্ধ 3:4 হ্রাস। ধরে নাও, আমি কনসেপ্ট বলে দিচ্ছি। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত, প্রথম বৃত্তের ব্যাসার্ধ যদি x হয়, পরের বৃত্তের ব্যাসার্ধ y ধরলাম, তাহলে অনুপাত x:y। তাহলে তাদের যদি পরিধির অনুপাত করো, তাহলে কি আসবে? 2πx 2πy। 2π কেটে যাচ্ছে। যদি তোমাকে ব্যাসের অনুপাত বলে, ডায়ামিটার অনুপাত করতে বলে, তাহলে কি হবে? 2x 2y, ব্যাসার্ধের ডবল ব্যাস 2 কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে কি দেখলে? সবগুলোই কি হলো? এখানে অবজার্ভ করো, কম্পিটিটিভ মানে অভিজ্ঞতার অবজার্ভ, x:y 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 x:y। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? ব্যাসার্ধের অনুপাত দুটো বা তিনটে যাই হলো, পরিধির অনুপাত আর ডায়ামিটার ব্যাসের অনুপাত ইকুয়াল হয়। চলো এরিয়ার অনুপাত করি। তাহলে এরিয়ার অনুপাত করলে কি করবা? πx² কত? πy²। পাই কেটে যাবে, তার মানে কি ব্যাসার্ধের স্কোয়ারের ফিগারে আছে। তাহলে এখান থেকে এখানে গেলে কি আসবে? রুটের ফিগার আসবে। x² y² আমি যদি রুট করি তাহলে কি x:y পাবো। ক্লিয়ার? এই হলো কনসেপ্ট। এই কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, প্রত্যেকটা অঙ্ক এই টাইপের মুখে করতে পারবে। চলো, বৃত্তের ব্যাসার্ধের অনুপাত আমরা কি জানি? ব্যাসার্ধ পরিধি ব্যাসার্ধ ব্যাস সমান। তাহলে ব্যাসার্ধের অনুপাত 3:4 দেয়া আছে। তাহলে ক্ষেত্রফল এরিয়া কি হবে? স্কোয়ারের ফিগার হবে 3² 4², 9:16। অপশন বি অ্যান্সার। নেক্সট, ব্যাসের অনুপাত আমরা কি জানি? ব্যাসের অনুপাত ব্যাসার্ধের অনুপাত আর পরিধির অনুপাত সমান। তাহলে ব্যাসের অনুপাত মানেই ব্যাসার্ধের অনুপাত। তাহলে ক্ষেত্রফল কি হবে? 4² 5², 4² আর 5², তার মানে 16:25। নেক্সট কোশ্চেন, দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6। পরিধির অনুপাত যদি 5:6 হয়, ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে আমরা কি জানি? পরিধি ব্যাসার্ধ আর ব্যাস সমান। তাহলে ক্ষেত্রফল কি হবে? এরিয়া সমান 5² 6², 25 কত? 36। আর থাকলো হলো WBCS। আমি আগামী দিন সময় হলে প্রচুর ব্যাস আছে, আমি BCS এর ফুল কোশ্চেন পেপার, রাজ্যে যে কোনো এক্সাম হবে আমি বলেছি ফুল কোশ্চেন পেপার সলভ করে দেবো এবং এক্সাম অ্যাপ্রোচ দেখাবো। এবং জিডি, যেহেতু ডিফেন্স আমি পড়াই না, অনেক স্টুডেন্টের প্রবলেম হয় ডিফেন্স পড়তে চাই, অফলাইনে খুব কম্পিটিটিভের মধ্যেই পড়ে, পার্টিকুলার ডিফেন্স বলে কোনো ব্যাস পড়াই না। আমি ডিফেন্সের প্রিভিয়াস সার্চ করে দেবো, প্রিভিয়াস সার্চ করে দিলে জিডি নেমে যাবে। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:9। তাহলে ক্ষেত্রফল যদি 4:9 হয়, ক্ষেত্রফল 4:9 অর্থাৎ এরিয়া কিসের ফিগারে আছে? 4:9 মানে কত? 2² কত? 3² ফিগারে আছে। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত হবে? 2 কত? 3। অপশন এ অ্যান্সার। বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 9:25। তার মানে এরিয়াটা কিসের ফিগারে আছে? 3² কত? 5²। তাহলে ব্যাসের অনুপাত কি হবে? ডায়ামিটার বা ব্যাসার্ধ যাই বলো না কারণ, এখানে ব্যাস জানতে চাই, অনুপাত কত হবে? 3:5। অপশন ডি অ্যান্সার। ক্লিয়ার? 9 নম্বর আসো। কি দেওয়া আছে? দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 16:25। পুরো ব্যাসের অনুপাত, পরিধির অনুপাত, ডায়ামিটার, ব্যাসের অনুপাত সমান পরিধির অনুপাত। তার মানে কি ক্ষেত্রফল কি দেওয়া আছে? এরিয়া সমান 16, 4² আর 5²। তাহলে পরিধির অনুপাত বা ব্যাসার্ধের অনুপাত কি আসবে?
4:5 যেহেতু ইকুয়াল, অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। বৃত্তের পরিধি 6.6 মিটার হলে ক্ষেত্রফল কত? আমি পরিধির সূত্র কি বলেছি, 2πr, তাহলে 2 × 22/7, ব্যাসার্ধ আর ধরে নিলাম, সমান কত, 6.6, 22 দিয়ে কাটো, 0.3, তাহলে আর ইকুয়াল কত, 3×7=21, মানে 2.1/2, তাহলে ক্ষেত্রফল সমান কি আসবে? ক্ষেত্রফল সমান কি হবে? চলো দেখি ক্ষেত্রফল সমান কি আসছে। পাই আর স্কোয়ার, 2.1/2, 2.1/2। চলো কাটার চেষ্টা করি। তাহলে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটি, এই 7 দিয়ে কাটি 0.3, 2 দিয়ে কাটলে 11, 11 × 0.3 × কত, 21, 3 কত, 63, 63 × 11, 3, 6 আর 3 9, 6, তাহলে কত পাচ্ছ, 6.93 বাই কত, 2, 3 × 2 = 6, 4 × 2 = 8, 65, 3.465, অপশন এ আমাদের অ্যান্সার। ইজি ক্যালকুলেশন ছিল, কোনো ক্যালকুলেটিভও ছিল না। একটি বৃত্তের পার্কের পরিধি এত কিলোমিটার, ক্ষেত্রফল কত? পরিধি যদি এত কিলোমিটার হয় তাহলে 2π মানে 22/7 × আর, 6 × 2 পূর্ণে ভাঙো, 6×2 = 6, 6 × 7 = 42, আর 2 কত, 44/7, 7 7 কাটো। নেক্সট 22 × 2 = 44, কেটে দাও, তাহলে আর ইকুয়াল কত, 1, তাহলে ব্যাসার্ধ যদি 1 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল সমান কি, পাই আর স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার। সুতরাং অ্যান্সার কত, পাই, অপশন এ আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চিন দেখি, 12 নম্বর কোশ্চিন কি আছে। একটি বর্গক্ষেত্রে বাগানের পরিধি 325, এটা 325 হবে না, এই জায়গাটায় ভুল আছে, এটা হবে 352 বর্গমিটার। ক্লিয়ার? এটা 325 হবে না, এটা হবে 352 বর্গমিটার। নেক্সট যদি করি 2 × 22/7, আর সমান কত, 352, কাটো, যদি কাটি 11 দিয়ে কাটো, 2, 11 দিয়ে কাটো, 3 এবং 33 32, 4 দিয়ে কাটো, 4 8 32, তাহলে আর এর ভ্যালু 27 কত, 56, তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, 56 × কত, 56, 27 56, তার মানে এটাকে চলো এবার গুণ করি। অনেকে বলে ক্যালকুলেটিভ, এইটার সাথে এইটা যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 6 8 48, 8 হাতে হলো কত, 4, 5 8 40, আর 4 কত, 44, 448 × 22, তাহলে 448কে 22কে মনে মনে ভাবো, 2 11 × 2, তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়, 8 2 × 16, 4 2 × 8 আর 1 9, 4 2 × 896 × কত, 11, 22কে ভেঙে নিয়েছি, 11 দিয়ে গুণ করা ইজি, 6 9 6 15, 5 হাত থাকলো 6 9 6 15, 5 হাত থাকলো 1, 8 9 17, 1 18, 18 1 9, অপশন এ 9856 বর্গমিটার। গুণও ক্যালকুলেটিভ না, গুণকে এইভাবে করা যায় যদি তুমি স্মার্ট ভাবে অঙ্ক করা জানো। দুটি বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি ও 4 সেমি, বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের কত? দেখো একটাকে জাস্ট বেসিক করব, দুটি বৃত্ত, তাই প্রথম বৃত্ত কত, পাই 3 স্কোয়ার, পাই 4 স্কোয়ার সমষ্টি। নতুন বৃত্ত কত বলা আছে, এর ব্যাসার্ধ বলেছে, তাহলে পাই বড় আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে পাই যদি আমরা কমন নিই তাহলে 3 স্কোয়ার কত, 9, 4 স্কোয়ার কত, 16, সমান পাই আর স্কোয়ার। পাই পাই কেটে যাচ্ছে, ফার্স্ট ফিগার এটাই তুলবো,
তাহলে আর স্কোয়ার সমান কত 25, মানে কত 5 স্কোয়ার সমান ক্যাপিটাল আর স্কোয়ার, আর ইকুয়াল কত 5। তাহলে নতুন বৃত্তের ব্যাসার্ধ কত? অবশ্যই 5। ক্লিয়ার? দুটি বৃত্তের ব্যাসার্ধ কত বলা আছে? 4, 4 পূর্ণ 1/2, 4 পূর্ণ 1/2কে তুমি এইভাবে লেখো 4.5 আর 6 সেমি। দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? তার মানে কি আসবে? পাই 4.5 স্কোয়ার 6 স্কোয়ার ইকুয়াল পাই ক্যাপিটাল আর স্কোয়ার। পাই পাই কেটে দাও, তার মানে এটাকে স্কোয়ার করলে কত হয়? এটা 5 5 25, 4 5 20, 6 6 কত 36। নেক্সট আর স্কোয়ার, তাহলে আর ইকুয়াল কত আসবে? রুট হয়ে যাবে 56 25। 56 25 মানে কত আসছে? 1 মিনিট 1 মিনিট। ছাপ্পান্ন 25 মানে কত? 27 56, 7.5 ব্যাসার্ধ। 7.5 মানে হয় 7 পূর্ণ 1/2। অপশন বি আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি ব্যাসার্ধ, দুটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি 12 সেমি, ওই বৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? ভাই যদি কমন সেন্স থাকে, স্মার্ট ভাবে যদি যে কোনো রাইটার করে থাকো, কালকের বিশেষ গেছে, কেউ যদি সিজিএল মডেলে, আবারও বলছি, কেউ যদি সিজিএল মডেলে যদি সুবিধাস করে থাকে না, 90% কোশ্চেন অ্যাটেম্প করে চলে আসবে। আমার দরকার নাই বিশেষের জন্য ইংলিশ ভার্সন করার। কোশ্চিনটা ম্যাটার করে না, তুমি চঞ্চল ঘোষ করছো না সুবিধা, সেটা ম্যাটার করে না। সলিউশনে দাদাগিরি। কোশ্চিন তো আগেও যা ছিল এখনো তাই আছে, কোশ্চিন তো নতুনই আসছে না, সিজিএলেও তো নতুন খুঁজে পাই না। আমি তো সিজিএলেও সুবিধাস দেখতে পাই। আবার যদি বলে সিজিএল চঞ্চল ঘোষ, আমি দেখে দেবো সিজিএল চঞ্চল, একই কোশ্চিন। এর আগে ত্রিভুজের যে কোশ্চিন করেছি বিষমবাহু, ওখানে ব্রহ্মগুপ্তদের সবাই অঙ্ক করতে পারে, বাচ্চা ছেলেও করতে পারে। যদি সিজিএল আসে, ব্রহ্মগুপ্ত বলে সিজিএল পালিয়ে যাবে প্রিলিমস। ব্রহ্মগুপ্ত না লাগিয়ে করো, কারণ কোশ্চিন একই। এই কোশ্চিনে যদি সিজিএল আসে, এইভাবে দেখবো 5 12 100 13 অ্যান্সার, খেলা শেষ। কেন হয় জানতে গেলে ফাউন্ডেশন করতে হবে। কোশ্চিন ভাই এক্সামের একে, আমার এটা বলার উদ্দেশ্য হলো এটাই, কোশ্চিন বা রাইটার এক্সাম নেই। প্রচুর কোশ্চিন আছে আমার কাছে, স্যার এর জন্য কি রাইটার করবো, তার উদ্দেশ্য কোনো রাইটার নয়। যে রাইটার প্রাঞ্জয় করো না, কোনো রাইটার খারাপ নয়, কিন্তু দাদাগিরিটা এটাই, তুমি এক্সামে দাদাগিরি করতে গেলে তুমি কনসেপ্ট, কোন কনসেপ্টে কত ফাস্ট সলিউশন করতে পারছো, তোমার কনসেপ্ট কত আপডেট, সলিউশন কত আপডেট, এখানেই দাদাগিরি হয়। তাহলে সেম কোশ্চিন, পাই 5 স্কোয়ার 12 স্কোয়ার, পাই কত? আর স্কোয়ার। পাই পাই কেটে গেল, আর ইকুয়াল 13 আসবে। ক্যালকুলেট করে দেবে 25 140 169 169 বর্গমূল 13। 16 নম্বর কোশ্চিন। একটি মাঠের চারিদিকে সমপরিসরে রাস্তা আছে। একটা মাঠ, তার চারিদিকে সমপরিসরে রাস্তা আছে। ক্লিয়ার? একটা মাঠের চারিদিকে সমপরিসর রাস্তা আছে। 1 মিনিট ছবি এঁকে নিই। এই একটা মাঠ, এই মাঠের চারিদিকে ধরে নাও মাঠের কেন্দ্রে সমপরিসর রাস্তা আছে, রাস্তার চারিদিকে সমান, যেটা কালার দেখতে পাচ্ছ সেটাই। এখান থেকে এই বড় ব্যাসার্ধটাকে ক্যাপিটাল আর যদি ধরি, লালটাকে স্মল আর ধরি, তাহলে এই চওড়াটাকে বের করতে গেলে তোমার কি বেরোবে? এই চওড়াটা, সবুজটা, এই চওড়াটাকে বের করতে গেলে তুমি কি করে? বড় আর থেকে তো ছোট আর মাইনাস করবে, তবেই তবে। এরই তো জানতে চেয়েছে। তাহলে এই টোটালটার, ধরে নাও যদি কালোটার, আমি এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করি, কালোটার পরিধি কত হবে? 2 পাই ক্যাপিটাল আর। এই লালটার এর পরিধি কত হবে? 2 পাই স্মল আর। তার মানে
তোমাকে মাইনাস করতে 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই একটা বেসিক করেছে স্মল আর ইকুয়াল 22। 2 পাই কমন নাও, 22/7 ইন্টু ক্যাপিটাল আর স্মল আর ইকুয়াল 22। 22 কেটে দাও, তাহলে আর মাইনাস আর, অর্থাৎ রাস্তাটা চওড়া। 2/7 উল্টে দিয়ে 7/2 সমান 3.5 মিটার। অপশন সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, একটি বৃত্তের মাঠের চারিদিকে সমপরিবাহ রাস্তা আছে, রাস্তার ভেতরে বাইরের পরিধির পার্থক্য 44। রাস্তাটি কতটা প্রস্থ? রাস্তাটি কতটা প্রস্থ? করো, সেম কোশ্চিন, সেম রাস্তা। যদি করি একটাকে, এটা ক্যাপিটাল আর, এটাকে স্মল আর ধরে নিই, তাহলে কি আসবে? 2 পাই একবারে ডিরেক্ট কমন 22/7 ইন্টু বড় আর মাইনাস ইকুয়াল 44। আগেরটা দেখো কেন কমন নিলাম, একটাতে ডিটেলস দেখে দিয়েছে। 22 × 44 কেটে গেল, তাহলে আর মাইনাস আর সমান কত? 7। সুতরাং 7 মিটার চওড়া। নেক্সট কোশ্চিন, সেম কোশ্চিন, ছবি না আঁকলেও করা যাবে, এবং যে কনসেপ্টগুলো করানো হচ্ছে ভাই সেই কনসেপ্টের উপরে টাইম দাও, মোটেও রাইটারের উপরে টাইম দাও না যদি এক্সাম করো। এবং প্রিলিমসের পর যদি আমি সময় পাই, আমি অনেক কিছুই প্রুফ দেখিয়ে দেবো যে রাইটারে কোশ্চিন থাকে না। কোশ্চিন তো আসবে, প্রিলিমসের পর সময় সেদিন না পারে তার 3 দিন পর বা 4 দিন পর যখন সলভ করতে পারো সময়ের ওপরে, ডাব্লিউবি প্রিলিমসের পর। আর এটা স্মল আর, তাহলে কি হবে? সেম 2 × 22/7 আর মাইনাস আর সমান কত বলেছে? 88। সেম কোশ্চিন পড়লাম না ভাই, 44-এর ডবল কত? 88। তাহলে রাস্তাটি কতটা চওড়া? আর মাইনাস আর ইকুয়াল 7 × 2 কত? 14। অপশন এ আমাদের রাইট আনসার। 19 নম্বর কোশ্চিন, চঞ্চল ঘোষে থাকলো, স্টেট লেভেলে থাকলো, আমার মতে নো ডাউট ভালো কোশ্চিন। কোশ্চিনটা ভালো, এসএসসি প্যাটার্ন। একটি বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য। পরিধি মানে কত? 2 পাই আর। ব্যাসার্ধ কত? আর সমান কত বলেছে? 37। তাহলে এখান থেকে যদি তুমি আর কমন নাও, থাকছে কত? 2 পাই, মানে 2 গুণ কত? 22/7। তার মানে কত? 44 কত? 7 মাইনাস 1 ইকুয়াল 37। তাহলে আর ইন্টু 44/7 থেকে -1 বাদ দিলে কত হবে? 44 থেকে 7 বাদ দিলে কত হয়? 37/7 সমান 37। 37 কেটে গেল, তাহলে আর সমান কত? 7। ক্লিয়ার? অঙ্কের যদি শর্ট বানাতে হয় আমি বলবো যারা সেন্ট্রাল এসএসসি খাটো, সে সিএসএসএল বা সিজিএল, হ্যাঁ এ কথাগুলো পাগল মনে হতে পারে যে দাদা স্যার চঞ্চল ঘোষে কি বলছে, তারা ডিরেক্ট এই ফিগার, জাস্ট এই লাইন যতটুকু থাকে এই ফিগার আর ইন্টু 37/7 হয়, মনে রাখো। অঙ্ককে মুখে হবে, কনসেপ্টকে এই কনসেপ্ট বেসিক রিভিশন দাও। চলো 20 একবারে করে দিই। তার মানে এই পার্থক্যটা, ডিফারেন্সটা কত হবে? ডিফারেন্স যদি 37 হয়, ব্যাসার্ধ কত হবে? 7। 37-এর কত গুণ বলা আছে? 74 গুণ। কনসেপ্ট থেকে আসছে, দ্বিগুণ 7-এর কত? দ্বিগুণ 14। কেন হলো? আগেরটা দেখো, অ্যান্সার কত? 20 নম্বর 14। নেক্সট, এর জন্যই এই রকম করেছে, এর পেছনের ফাউন্ডেশন ওইটা। একটি বৃত্তাকার পার্কের পরিধি আর এর ডিফারেন্সটা কত? ডিফারেন্স কিন্তু ডিআইএফএফ লিখে দিলাম। চলো, ডিফারেন্সটা কত হয়? 37। আর ব্যাসার্ধ কত হয়? 7। 37 কে এরা কত লিখেছে? 148। এর 148 কত গুণ?
4 7 28, তার মানে 4 গুণ, তাহলে এরও 4 গুণ হবে, 4 4 7 কত 28। অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। আজকের ক্লাস 21 নম্বর অবধিই ছিল এবং প্রিলিমসের আগে টোটাল চঞ্চল ঘোষ শেষ করে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। ক্লাস ভালো লাগলে ফুল প্লেলিস্ট শেয়ার করো। ভালো থেকো, সাবধানে থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। এবং আমি আবারও বলছি, স্টেট লেভেলে বিসিএস হোক, এ হোক, সব কোশ্চেন, মেনের কোশ্চেন টোটালি ফুললি সলভ এবং স্মার্ট নিয়মে, যেটা এক্সাম অ্যাপ্রোচ সেটাই করা হবে। সলভের নামে অঙ্কে ইতিহাস বানানো যেটা হয়, এক্স ওয়াই জেড ধরে মাথা খারাপ করা হবে না, কারণ এক্সামে যেটা যাবে সেটাই। হ্যাঁ, যাদের প্রবলেম আছে হয়তো বুঝতে পারবেন এক্সামের কোশ্চেন করেছি, কিন্তু কিছু করার নেই, এক্সাম যেদিকে যাবে কম্পিটিটিভও সেই দিকে যাবে, কিচ্ছু করার নেই ভাই। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশন, এটাও মনে রাখো, যদি তুমি ঠিকঠাকভাবে স্মার্ট প্রিপারেশন নাও একদিন অবশ্যই বুঝতে পারবে। কম্পিটিটিভে শর্ট অঙ্ক করতে হয়, এক্স ধরে অঙ্ক করতে হয় না, সুতরাং এক্সকে ছাড়ার চিন্তা করো। চলো, ভালো থেকো, সাবধানে থেকো, ভালো প্রিপারেশন নাও। নেক্সট টাইম আবার দেখা হবে নেক্সট ক্লাসে।